সম্মানিত দর্শক শ্রোতা, অনেক সাধনার পর আমার হাতে একটি বই এসেছে বিশুদ্ধ সালাত। যে বইটি আমি লেখা শুরু করেছি ২০১২ সাল থেকে। প্রথমে আমি নফল সালাতের ফজিলত এই নামে ছাপিয়েছিলাম। পরবর্তীতে কোরআন সুন্নাহর আলোকে সালাত এই নামে ছাপিয়েছিলাম। সর্বশেষ সংক্ষিপ্ত সংস্করণ ২৪৪ পৃষ্ঠার একটি বই বিশুদ্ধ সালাত। এই বইয়ের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি মধ্যম পন্থায় লেখা হয়েছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ যে মধ্যম পন্থার জন্য জিহাদ করে গিয়েছেন, আমি তার ছাত্র হিসাবে মধ্যম পন্থা অবলম্বন করে এই বইটি লিখেছি। অর্থাৎ আমার কাছে মনে হলো যে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় যে বইগুলো লেখা হয়, কারো না কারো মুখপাত্র হিসাবে সেই বইগুলো থাকে। যদি এমন হয় যে সবার জন্য এক বই, যেমন পুরো সালাতের ভিতরে ১৫-২০ জায়গায় শুধুমাত্র মতানৈক্য রয়েছে। এটার জন্য হানাফিদের একটি, শাফিদের একটি, আহলে হাদিসের একটি, হাম্বলি, মালিকিদের আরেকটি, এটা তো প্রয়োজন নেই। যেমন আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে জোরে আমিন ও আস্তে আমিন। আমি বলেছি যে জোরে আমিনের বিষয়ে বা আস্তে আমিনের বিষয়ে এই বিষয়ে ফকিহগণ ২ টি মত ব্যক্ত করেছেন। এক, জোরে আমিন তার দলিল দিয়ে দিয়েছি, আস্তে আমিন তারও দলিল দিয়ে দিয়েছি। তবে যেহেতু এই দেশের অধিকাংশ বা শতকরা ৯৫ থেকে ৯৮ ভাগ মানুষ হানাফি মাসলাকের অধিকারী, সেহেতু আমার দায়িত্ব হচ্ছে এই কথা জানিয়ে দেওয়া। তবে হানাফি ফিকহ আস্তে আমিন বলাকে সমর্থন করে। এভাবে আমি দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটি হাদিসের তাহকিক ও তাখরিজ করে দিয়েছি। যেমন আহমাদ হাদিস নাম্বার ৭৪৭৭৯ হাদিসটি সহিহ। অর্থাৎ প্রত্যেকটি হাদিসের শেষে হুকুম দেওয়া আছে যে এই হাদিসটি তাখরিজ কি আর এই হাদিসটির তাহকিক কি। এছাড়া ১৭০০ দলিলের ভিত্তিতে কোরআন, সুন্নাহ ও বিভিন্ন কিতাবের প্রায় ১৭০০ দলিলের ভিত্তিতে এই বইটি রচিত হয়েছে। এই বইয়ের ভিতরে কোনো গোঁড়ামি করা হয়নি, কারো দলিলের কোনো জবাব দেওয়া হয়নি। যারা বলছেন যে বুকে হাত বাঁধতে হবে, যারা বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, আমি ২ টি মত ব্যক্ত করে দিয়েছি যে বুকে হাত দলিল কি, নাভির নিচে হাত দলিল কি। তবে হানাফি ফিকহ নাভির নিচে হাত বাঁধাকে সমর্থন করে। এখানে কারো কোনো পক্ষের জবাব দেওয়া হয়নি যে যারা বুকে হাত বাঁধেন তাদের হাদিসটি এমন, যারা নাভির নিচে হাত বাঁধেন তাদের হাদিসটি এমন। অর্থাৎ এই বইয়ের ভিতরে কোনো ধরনের মতানৈক্য সৃষ্টি করা হয়নি, অথবা আমাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হবে এমন কাজ করা হয়নি। যেভাবে আল্লাহ তাআলা ৩ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। অর্থাৎ একটা সালাতের বইয়ের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কিভাবে আপনি উজু করবেন, হানাফিদের দলিলের জবাব, আহলে হাদিসের দলিলের জবাব, শাফিঈদের দলিলের জবাব, এগুলো না বলে শুধুমাত্র দলিলটি দিয়ে দিয়েছি এবং হানাফি ফিকহ কোনটা সমর্থন করে সেটা বলে দিয়েছি। আশা করি এই বইটি আমাদের মধ্যকার মতানৈক্য কমিয়ে দিবে এবং আপনার আমার সালাতকে আরও সুন্দর, স্বচ্ছ, সাবলীল করবে। আপনার আমার ঘরে রাখার মতো, গাড়িতে রাখার মতো, বিভিন্ন অফিসে রাখার মতো একটি বই বিশুদ্ধ সালাত। আজই আপনার কপি সংগ্রহ করুন, বিভিন্ন মানুষকে উপহার দিন। আশা করি এই বইটি থেকে বহুত এবং অফুরন্ত কল্যাণ লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বইটি পড়ে সহি শুদ্ধ করে সালাত আদায়ের তৌফিক দান করুন এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।